হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা দারুণ জিনিস বানাচ্ছি। সেই দারুণ জিনিসটা কি বলো তো? ইডলি। আর বানাবো হচ্ছে সাম্বার। তো সাম্বারের জন্য কি কি লাগছে সেটাই আগে আমি তোমাদেরকে বলে দিই, তারপরে আমি ইডলির জন্য তোমাদেরকে পরে বলছি। তাই দেখো, এইদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাম্বারের ডাল অল্প করে, সেটাই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দেখালাম। আর এইদিকে টমেটো কুচি, কুমড়ো, ডাঁটা, লঙ্কা, কারি পাতা, সাম্বার মশলা, আর ফোড়নের জন্য লাগছে হচ্ছে তোমার সর্ষে। তো চলো এবার দেখো, আমি কুকারে তেল দিয়ে দিলাম, 2 চামচ 3 চামচ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। তো কারি পাতাটা যেই দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু ডালটা দিয়ে দিতে হবে, নাহলে কারি পাতাটা অনেক পুড়ে যাবে। তো যাই হোক, আমি ডালটা দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হিং। হিংটা তখন স্কিপ করে গেছিলাম, ভুলে গেছিলাম আসলে, তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবারে হিংটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাম্বার মশলা। তো সাম্বার মশলাটা আন্দাজ করে দিয়ে দেবে সবজি অনুযায়ী। আর লাগবে হচ্ছে, এখানে দেখো আমি 4টে মতন টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কুমড়ো। তোমরা চাইলে না এতে আরও অনেক কিছু সবজি দিতে পারো, তো আমি এই কটা সবজি ছিল আমার কাছে, তো আমি দিয়ে দিলাম। তো দেখো, এবার এইটাকে আমি এখন কষাবো। এখানে সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। করার পরে এর এর থেকে একটু জল বেরিয়ে গেলেই তারপরে আমি এর মধ্যে নুন দেবো। তো তাই জন্য আমি এখন একটু কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি। তো এবার দেখো জল বেরিয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে এটাকে আমি আবারও ফের ঢাকা দিয়ে রেখে দেবো। তো যতক্ষণ না এই জলটা শুকায়, এই জলটা শুকালেই তবে সাম্বারটা খুব ভালো খেতে লাগে। তো যাই হোক, দেখো আমি এখানে কমিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো সেইটাই দেখো আমি দেবো গরম জলটা, তাই জন্য। তো দেখো আমার এখানে সাম্বারটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জলটা দেব, মানে এই এই পর্যায়ে হয়ে গেলেই তারপরেই জলটা দিতে হয়। এরকম আমি তোমাদের দেখাচ্ছি, ডালটা দেখো পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবে, কারণ ঠান্ডা জল দিলে জিনিসটা ভালো হবে না। তো যাই হোক, আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল, এই যে এখানে বলেইছিলাম আগেই যে করে রেখেছি। তো এইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যেমন হোক আন্দাজ করে দিয়ে দেবে, কারণ অনেকে সাম্বার পাতলা খায়, অনেকে ঘন খায়, তো যে যেরকম খাও সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। আর এই দেখো, আমি এখানে বলেছিলাম না ডাঁটাটা আগে দিলাম না, তো এখানে এই দেখো আমি ডাঁটাটা এবার দিয়ে দেবো, কারণ আগে দিলে না ডাঁটাটা গলে যেত, তাই জন্য আমি ডাঁটাটা আগে দেইনি। তো এবার আমি এর মধ্যে ডাঁটা দিয়ে দিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার এইটাকে আমি 3টে সিটি লাগিয়ে দেবো। আর এই দিকে দেখো, আমি এখানে ইডলি মেকারে জল দিয়ে দিচ্ছি আন্দাজ করে, দিয়ে এটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম যাতে জলটা একটু গরম হয়ে যায়, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো দিয়ে এই দেখো, এইদিকে আমার দেখো সিটি পড়ে গেছে, সাম্বারও পুরো রেডি। চলো এবার আমি ইডলিটা দেখাই। ইডলিটা দেখো পুরো আমি আগের দিন না এটাকে ভালো করে মানে ভিজিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম ফার্মেন্ট হওয়ার জন্য। তো হয়ে গেছে। এইটাকে এবার আমি এখন নুন দিয়ে একটু লাগলো জল। ব্যাটারটা যত পাতলা হবে তত খেতে কিন্তু খুব টেস্টি লাগবে, তাই জন্য আমি এইটাকে একটু জল দিয়ে ফাটাচ্ছিলাম। দিয়ে এই দেখো আমি এখানে এবার ইডলি মেকারে মাখন লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তেলও ইউজ করতে পারো, আমরা তেলটা খাই না, সাদা তেল, তাই জন্য আমরা বাটার ইউজ করলাম। তো দেখো আমি এবারে এর মধ্যে ইডলিগুলোকে দিয়ে দেবো। এই ঘোলটা যে ব্যাটারটা করে রেখেছি এটা এর মধ্যে এবার দিয়ে দেব। দেখো এবার আমার 4টের মধ্যে আমি এইভাবে করে নিয়েছি। এবার দেখো আমার এখানে জলটা দেখো পুরো গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই ইডলি যে করে রেখেছি এগুলোকে আমি এবার আস্তে আস্তে করে বসিয়ে দেব। এটাকে আমি হতে দেব এখন 10 মিনিট মতন, মিডিয়াম ফ্লেমে করে আমি এটা এখন 10 মিনিট হতে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার এইটাকে আমি 10 মিনিট মতন হতে দেব। তো এটা হয়ে গেলেই আমার দেখো ইডলি আর সাম্বার হয়ে গেছে। এই দেখো এবার আমার এখানে ইডলিটা পুরো হয়ে গেছে। কি করে বুঝবে বলো তো? একটা ছুরি দিয়ে বা একটা কাঁচি বা একটা কাঠি দিয়ে এরকম দেখলে হয়ে যাবে। দেখো দেখো আমার ইডলি আর সাম্বার রেডি হয়ে গেছে। তো তোমরা কে কে পছন্দ করে এরকম, দেখো কত সফট হয়েছে, তাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম। তো তোমরা কে কে এরকম সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসো অবশ্যই